বাংলাদেশের শেয়ার বাজার অনেকদিন পর আবারও গতি পাচ্ছে। প্রতিদিন নতুন নতুন মানুষ বাজারে আসছেন। কেউ লাভের গল্প শুনে, কেউ বন্ধুর পরামর্শে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাজারে নতুন যারা আসেন তাদের অনেকেই প্রথম দিকে এমন কিছু ভুল করেন যার মূল্য দিতে হয় নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে। আমি চাই না আপনি সেই ভুলগুলোর একজন হন। আজকের ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যেগুলো প্রতিটি নতুন বিনিয়োগকারীর জানা উচিত। আপনি যদি এই বিষয়গুলো বুঝে বাজারে প্রবেশ করেন, তাহলে অপ্রয়োজনীয় অনেক ভুল এড়িয়ে চলতে পারবেন এবং দীর্ঘমেয়াদে একজন দক্ষ বিনিয়োগকারী হওয়ার ভিত্তি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেয়ার বাজার কোনো লটারির টিকিট নয়। অনেকেই মনে করেন আজ একটা শেয়ার কিনলাম, কাল 10% লাভ হয়ে যাবে। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শেয়ার বাজার হলো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক আর্থিক বাজারগুলোর একটি। এখানে প্রতিদিন হাজার হাজার অভিজ্ঞ বিনিয়োগকারী, ফান্ড ম্যানেজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যদি কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই এখানে আসেন, তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে আপনার প্রতিপক্ষ অনেক বেশি অভিজ্ঞ। নিউজ দেখে শেয়ার কিনবেন না। নতুনদের সবচেয়ে বড় ভুল হচ্ছে, আজ পত্রিকায় নিউজ এসেছে, ফেসবুকে সবাই বলছে, ইউটিউবে সবাই আলোচনা করছে, তখন তারা দৌড়ে গিয়ে সেই শেয়ার কিনে ফেলেন। মনে রাখবেন, যে নিউজ আপনি আজ দেখছেন, বাজার অনেক সময় সেটি আগেই দামে প্রতিফলিত করে ফেলেছে। তাই শুধু নিউজ দেখে ট্রেড বা ইনভেস্ট করা দীর্ঘমেয়াদে সফল কৌশল নয়। অনেকে ব্রোকার হাউসে গিয়ে প্রথম প্রশ্ন করেন, ভাই আজকে কোন শেয়ার কিনবো? এভাবে কখনো বিনিয়োগ করবেন না। কারণ লাভ বা ক্ষতি দুটোরই দায় দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকেই নিতে হবে। নিজে না বুঝে অন্যের কথায় শেয়ার কিনলে ক্ষতির দায়ও আপনাকেই নিতে হবে। সোশ্যাল মিডিয়ার আইটেমের পেছনে দৌড়াবেন না। ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কমেন্ট, এই শেয়ার উড়বে, আগামী সপ্তাহে ডাবল হবে, গোপন খবর আছে, এ ধরনের পোস্ট দেখে সিদ্ধান্ত নেওয়া খুবই বিপজ্জনক। বাজারে সবচেয়ে বেশি ক্ষতি হয় গুজবের পিছনে দৌড়াতে গিয়ে। ফোমো থেকে দূরে থাকুন। অনেকে ভাবেন সবাই লাভ করছে, আমি বাদ পড়ে যাচ্ছি। এই ভয় থেকেই ভুল সময়ে শেয়ার কেনা হয়। মনে রাখবেন, প্রতিটি ট্রেন্ড ধরতেই হবে এমন কোনো নিয়ম নেই। সুযোগ বাজারে বারবার আসে, কিন্তু মূলধন একবার শেষ হয়ে গেলে নতুন সুযোগ কাজে লাগানো কঠিন হয়ে যাবে। আগে শিখুন, তারপর বিনিয়োগ করুন। আপনি কি মেডিকেল না পড়ে ডাক্তার হতে পারবেন? উত্তর হচ্ছে না। গাড়ি চালানো না শিখে রাস্তায় নামবেন? এরও উত্তর হচ্ছে না। তাহলে শেয়ার বাজারে কেন শেখার আগে টাকা বিনিয়োগ করবেন? ট্রেডিং এবং ইনভেস্টিং একটি স্কিল। এই স্কিল শেখা যায়, প্র্যাকটিসের মাধ্যমে উন্নত করা যায়। বাস্তবে দেখা যায় অধিকাংশ নতুন বিনিয়োগকারী শেয়ার বাজারে এসে একসময় না একসময় ক্ষতির সম্মুখীন হয়। কারণ তারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়া শেয়ার কিনেন, তাদের ঝুঁকি ব্যবস্থাপনা থাকে না, স্টপ লস ব্যবহার করেন না, অন্যের পরামর্শে সিদ্ধান্ত নেন, দ্রুত ধনী হওয়ার আশায় শর্টকাট খোঁজেন, নিজের কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট সিস্টেম তৈরি করেন না। মনে রাখবেন, শেয়ার বাজারে প্রফিট করা কঠিন নয়, কিন্তু ধারাবাহিকভাবে প্রফিট করা খুবই কঠিন। আর সেই ধারাবাহিকতা আসে জ্ঞান, শৃঙ্খলা এবং একটি পরীক্ষিত সিস্টেম থেকে, ভাগ্য থেকে নয়। নিজের একটি সিস্টেম তৈরি করুন। সফল বিনিয়োগকারীরা কখনোই প্রতিদিন নতুন নতুন আইডিয়া খোঁজেন না। তারা একটি নির্দিষ্ট নিয়মে থাকেন। কখন কিনবেন, কখন বিক্রি করবেন, কত টাকা ঝুঁকি রাখবেন, কোন ধরনের কোম্পানি নির্বাচন করবেন। একটি ভালো সিস্টেম আপনাকে আবেগ দিয়ে নয়, নিয়ম দিয়ে সিদ্ধান্ত নিতে শেখাবে। শুরুতেই সব টাকা বাজারে নিয়ে আসবেন না। প্রথমে শিখুন, তারপর ছোট পরিমাণ টাকা দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন। আপনার দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগও বাড়াতে পারবেন। শেয়ার বাজারে টাকা আয় করা সম্ভব, কিন্তু এটি সহজ নয়। এটি ভাগ্যের খেলা নয়, এটি একটি দক্ষতার খেলা। যারা শেখেন,
নিয়ম মেনে চলেন এবং ধৈর্য ধরে কাজ করেন, তারাই দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা তৈরি করেন। তাই নতুনদের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ, টাকা ইনভেস্ট করার আগে নিজের উপর ইনভেস্ট করুন। শেয়ার কেনার আগে জ্ঞান কিনুন, কারণ জ্ঞান আপনাকে বারবার আয় করে দিবে, কিন্তু অজ্ঞতা বারবার ক্ষতি করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। দর্শক, ভিডিওর এ পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, আপনি যদি স্টকের নাম জানতে পারেন বা একটা ভালো মানের শর্টলিস্ট পেয়ে যান 5টা স্টকের বা 10টা স্টকের বা 15টা স্টকের, তাহলেই কি সহজে প্রফিট করতে পারবেন? অনেকের ধারণা, আমি যদি 5টা 6টা 7টা স্টকের নাম পেয়ে যাই তাহলে বোধহয় আমি নিজে নিজে কেনাবেচা করে হিউজ প্রফিট করতে পারবো। এই বিষয়টা সঠিক কিনা সেটা আমরা এখন আলোচনা করব। এর উত্তর হচ্ছে না। আপনি যদি শর্টলিস্ট পেয়েও যান তারপরেও আপনি যে প্রফিটেবল ট্রেড করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। আপনি যদি প্রফিটেবল ট্রেড করতে চান তাহলে আপনাকে কমপক্ষে 6টা প্রশ্নের উত্তর জানতে হবে। সেই 6টা প্রশ্ন হচ্ছে, আমি কি কিনবো, কখন কিনবো, কতটুকু কিনবো, কোথায় লস বুক করব, কবে বা কিভাবে প্রফিট টেক করব, কখন আমি ক্যাশ করব এবং মার্কেট থেকে দূরে অবস্থান করব। এই 6টা প্রশ্নের উত্তর আপনি যদি ঠিকঠাকভাবে না জানেন তাহলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে যতই এক্সক্লুসিভ শর্টলিস্ট কেউ দেখ না কেন, আইটেমের নাম জেনে বা শর্টলিস্টের স্টক পেয়ে আপনি কখনোই ট্রেডে সাকসেসফুল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই 6টা প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে জেনে নেন। এই 6টা প্রশ্নের উত্তর জানার সবচাইতে সহজ উপায় হচ্ছে কিপ লার্নিং। সেই লার্নিংটা আপনি বই পড়ে, ইউটিউব ভিডিও দেখে বা অন্য কোনো পদ্ধতিতে করতে পারেন, বাট আপনাকে শিখতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনি যদি ইনভেস্টিং এবং ট্রেডিংকে ক্যাজুয়ালি গ্রহণ করেন তাহলে এই মার্কেটে আপনি কখনোই মানি মেক করবেন না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন।